প্রতিটি সম্পর্ক টিকে থাকে সুন্দর বোঝাপড়া এবং বিশ্বাসের ওপর। যে সম্পর্কের যত সুন্দর বোঝাপড়া, ওই সম্পর্কটা তত বেশি সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওটা দেখে নিশ্চয়ই সবাই ভাবছেন কি রান্না হচ্ছে। আসলে আমি নিজেও বুঝতে পারছি না আসলে এটার নাম কি হবে, বিরিয়ানি না তেহেরি না মাংস ভাত। কেন বললাম এই কথাটা নিশ্চয়ই সবার মনে প্রশ্ন জাগছে, তাই না? আসলে কিছুদিন আগে মাংস রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে কাজটা আমি প্রায় সময় করে থাকি। এইভাবে ডিপ ফ্রিজে মাংস কষিয়ে রেখে দিলে কিন্তু বেশ কাজে আসে। এই দেখেন, শর্টকাট ওয়েতে একদম বিরিয়ানি হয়ে গেছে, কি তাই না? আলহামদুলিল্লাহ, ছেলেরাও কিন্তু বেশ ভালো বলেছিল খেয়ে। আমার কোন কোন আপুরা এইভাবে ডিপ ফ্রিজে মাংস রেখে দেন কমেন্ট করে জানাতে পারেন। আমার বেশ কিছু আপু কিন্তু অনেক কাজ গুছিয়ে রাখেন। আমার আপুদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ। আসলে ইউটিউব আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। এই যে কথা বলা, আমার কথা বলা নিয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনি জানেন, আমি একদমই কথা বলতে পারতাম না। এই যে আমার প্রিয় আপুদের অবদান সব চাইতে বেশি। আজকে যে আমি কথা বলছি, পুরোটা অবদানই আমাদের সকল প্রিয় ইউটিউবার আপুদের। ওনাদের ভিডিও দেখে দেখেই আমি আস্তে আস্তে নিজের কথা বলাটা শিখেছি। আমার আপুদের কাছ থেকে আমি অনেক কাজ শিখেছি। কি ভাবছেন? ভেবেছিলাম স্পেশাল কোনো খাবার, বেরিয়ে এলো কাঁচা মাছ। আমরা আমাদের মতো সবাই সবার কাজ করে থাকি। এখানে হয়তোবা এক একজনের কাজের ধরন আলাদা বলে আমরা একজনের কাজ দেখে আরেকজন নতুন কোনো আইডিয়া পাই, যার জন্য আমাদের কাজগুলো শেয়ার করা। আমার ছোট বোন এসেছিল, সাথে ছিল স্পেশাল আরেকজন মেহমান। তার কথা না হয় নাই বললাম। বোন মাছ নিয়ে এসেছিল, সাথে সবগুলো মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে একদম পরিষ্কার করে রেখে গেছে। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। তারপর এই যে ওয়ান টাইম বক্সে করে আমি এইভাবেই মাছগুলো রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন আমি সবগুলো মাছ আমার প্রয়োজন অনুযায়ী আমি বের করতে পারবো খুব ইজিলি। এইভাবে আপনারাও মাছ সংরক্ষণ করে দেখতে পারেন। আমি পলি ব্যাগে রেখেছি, আপনারা চাইলে একটি বক্সেই রাখতে পারেন। আপনার যখন যেরকম প্রয়োজন আপনি মাছটা বের করে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। কেমন লাগলো আমার প্রসেস? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সম্পর্ক কথাটা যত ছোট, এর গভীরতা কিন্তু অনেক বেশি, তাই না? একটা সম্পর্ক আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে থাকে তার বোঝাপড়ার উপর। প্রতিটা সম্পর্কের বোঝাপড়া যত সুন্দর, ওই সম্পর্কটা তত বেশি সুন্দর হয়, তাই না? অনেক ক্ষেত্রে দেখা যায় রক্তের সম্পর্কের চাইতে
দূরের কোনো মানুষের সাথে গড়ে ওঠা সম্পর্কটা অনেক বেশি গভীর হয়, অনেক বেশি আপনের হয়। তার একমাত্র কারণ হলো বোঝাপড়া এবং বিশ্বাস। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে আবারও অনুরোধ করে নিচ্ছি, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করতে একদম ভুলবেন না। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা কমেন্টস করে জানাতে পারেন। তবে হ্যাঁ, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্ট করবেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কি ভাবছেন আপুরা, পলিথিন থেকে কি বের হলো এটা? ওই যে চিংড়ি মাছগুলোর খোসা। আমি একদমই মাথা আর লেজটা ফেলে দেইনি। এটা মাথা লেজের পেস্ট করে নিয়েছি ব্লেন্ড করে। কি করব? নিশ্চয়ই আমার আপুরা বুঝে গেছে এতক্ষণে। কুচু চিংড়ির মাথা লেজের এই পেস্ট দিয়ে আপনি বড়া বানিয়ে খেতে পারেন, বা আমরা যখন ডাউলের বড়া তৈরি করি তখন সামান্য পরিমাণ এই পেস্টটা দিলেও কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার অ্যাড হয়। কে কে আমার মতো চিংড়ি মাছের খোসা কাজে লাগিয়ে বড়া বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন এবং ডাউলের বড়ার মধ্যে দিয়েও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। ডাউলের বড়ার স্বাদ আমার কাছে মনে হয় দ্বিগুণ হয়ে যায়। চিংড়ির একটা ফ্লেভার অ্যাড হয় তো। আর চিংড়ি মাছ এমন একটি মাছ সবার কাছে ভালো লাগে, তাই না? আপনারা চাইলে এই পেস্টটি অন্য যে কোনো বড়ার সাথেও অ্যাড করতে পারেন। সকল বড়ার টেস্টই কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে চিংড়ি মাছের একটা ফ্লেভারে। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি সবগুলো পেস্ট একটা পলি ব্যাগে করে র্যাপ করে ডিপ ফ্রিজে আবার সংরক্ষণ করে দিয়েছি। আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা পলি ব্যাগ ছাড়া একটি বক্সে করেও রাখতে পারেন। তারপর যখন খুশি তখন বের করে খুব সহজেই বড়া বানিয়ে নিতে পারবেন। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, মালিক যদি তৌফিকে রাখেন। তারপর এই যে নিয়ে আসলাম আমার পাপোসের অবস্থা দেখেন। আজকে আবার বের করব আমার ঠাকুরমার ঝুলি এবং পাপোসকে দিব নতুন লুক। জানেন তো, আমারও খুব ইচ্ছে করে এই ঠাকুরমার ঝুলি থেকে না বের করে এক্ষুনি অর্ডার করি আমার প্রিয় শিমুল আপুকে, আর ঘরকে নতুনভাবে সাজিয়ে তুলি। সালমা আপুর পেজের জিনিসগুলো দিয়ে আমার দেওয়ালগুলোকে নতুন লুক দেই। এক্ষুনি সালমা আপুর ভাষায় হেলেনা সুন্দরীকে একটি ফোন দেই। সত্যি, যদি এমন হতো কতই না ভালো হতো, তাই না? আমার আপুদের চ্যানেলের জিনিসগুলো এত ভালো লাগে আমার কাছে। পেজের প্রতিটি জিনিস মাশাআল্লাহ একদম চোখে আটকে থাকে। সত্যি অনেক ভালো লাগে। ওই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার ছেলের পড়ার টেবিলটা গুছিয়ে নিয়েছি। এই টেবিলটা দিনের মধ্যে কতবার যে গোছাতে হয় বলে বোঝাতে পারবো না। নিশ্চয় সবাই বুঝতে পারছেন কেন এই ধূপ জ্বালানির অশান্তিতে। আমার ছেলে কতবার যে ধূপ জ্বালানির চেষ্টা করে আর আমি নিষেধ দিই। আবার নোংরা হয়, আবার পরিষ্কার করি। এই তো আমার ঠাকুরমার ঝুলির কারিশমা। টেবিলের জন্য একটি টেবিল রানার বানিয়েছি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। টেবিল রানারটা আয়রন করতে করতে আমার আপুদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আজকে প্রচুর সাইড নয়েজ আসছে। আসলে ভয়েস দিব করতে করতে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম,
কিন্তু সাইড নয়েজটা একদমই থামছিল না। কি করব, হয়তোবা পাশের বাসায় মেহমান আসছে, কিচ্ছু করার নেই, দিয়ে দিলাম ভয়েস। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ঠাকুরমার ঝুলির কারিশমাগুলো আমার আপুরা বেশ পছন্দ করে। আজকের কারিশমাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ছেলের প্যান্ট আর বিছানার চাদর কেমন হয়েছে কম্বিনেশন বলেন তো? ভিডিওর এ পর্যায়ে এসে আমার আপুদের কাছে আবারও অনুরোধ করে নিচ্ছি, প্লিজ এখনও কে কে আছেন আমি তো জানি না, যদি আপনারা এখনও পর্যন্ত লাইক দিয়ে না থাকেন একটি লাইক দিয়ে দেবেন। আমার আপুরা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে, খুব ভালো লাগে আমার কাছে। এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, তাহলে তো আমি ভাবতেই পারি আমার ভিডিওটি আমার আপুদের মন ছুঁয়েছে। কেন জানি আমার আপুরা লাইক দিতে একদমই ভুলে যায়, তাই আবারও স্মরণ করিয়ে দিলাম, প্লিজ এখনও যারা লাইক দেননি একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো আমার পাফোসের ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই সবাই আমাকে জানাবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।